রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন বাজে সকাল 6টা। আমার পরিচয়টাই দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তা ঘুম থেকে উঠেছি 5টার সময়। উঠে সমস্ত কাজ, অনেক কাজ হয়ে গেছে, সমস্ত কাজ হয়নি। আমরা যেই ঘরটায় থাকি সেই ঘরের বিছানা তোলা, একটু বাসন মাজা, একটু পড়া, তারপরে দূর ঘরে জল দেওয়া, ছোঁচ দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, এ সমস্ত কাজ হয়ে গেছে। দিয়ে তারপরে আসলাম এই ছেলের ঘরে। ছেলে একটু বেলায় উঠে যে জন্য একটু দেরি করেই আসলাম এই ঘরটায়। তাই দেখো ছেলে ঘুমোচ্ছিল, ডাকলাম, দরজাটা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে। যাই হোক, দিয়ে আমি আমার মতো কাজটা শুরু করে দিলাম। তাই এখানে যে ফার্নিচারগুলো আছে সব তো রোজ মোছা হয় না। শোকেস বলো, আলমারি বলো, এগুলো প্রতিদিন মোছা হয় না, মাঝে মাঝে মুছি। কেন বলো তো, কী করে মুছবো? আমার দোকানের ব্যবসা সামলিয়ে, সংসারের কাজ সামলিয়ে, আবার ইউটিউব আছে, ইউটিউবের কিছু কাজ আছে, লাইভ আছে, সব রকম করে না প্রতিদিন মোছা হয় না, মাঝের মধ্যে মুছি। তা আজকে অনেক দিন পরে মুছলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আলগা ধুলো পড়েছে যেহেতু, সেই জন্য মুছে নিলাম। যাই হোক, দিয়ে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেবো। এখনও বাকি আছে, এইসব ঘরের কাজগুলো করে নিয়ে উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিতে বাকি আছে। তা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তা কারোর দেখার এনার্জি থাকবে না। সেই জন্য সবটা তুলে ধরিনি, এক একদিন এক এক রকমটা তুলে ধরি। ভালো লাগলে বন্ধুরা তোমরা প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো। তাই দেখো, দিয়ে আবার চলে আসলাম ঘরটা মুছবো বলে। খাটটা এর আগে জানো তোমরা, আমার খাটটা একটু ভেঙে গেছিলো, দিয়ে তারপরে আবার মিস্ত্রি দিয়ে সারানো হয়েছে। ভেঙে গেছিলো বলতে কেলামগুলো সব নষ্ট হয়েছিল, খুব দুল ছিল খাটটা, ভেঙেই পড়ে যেত। তা যাই হোক, দিয়ে মিস্ত্রি ডেকে সারিয়ে নিলাম, দিয়ে একটু খাটটা ছোট হয়ে গেছে জানো তো। দিয়ে ঘর দোর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে চলে আসলাম। কটা জামা প্যান্ট ছাড়া ছিল, ছেলের বাবার ছিল, সেগুলো একটু সার্ফে ভিজিয়ে দেবো, দিয়ে কেচে নেব। ভিজিয়ে রেখে গেলে ভালো হতো। তা যাই হোক, এখন এখনই কাচবো না, কটা ভিজিয়ে রেখে উঠোনটা ঝাড় দেবো, তারপরে কাচাকুচি করে নেব। আর কিছু কাজ একটু অফ ক্যামেরায় করে নেব। ক্যামেরা ধরে করতে গেলে না একটু বেলাই হয়ে যাবে, যার জন্য ক্যামেরা অফ করে কিছু কাজ সেরে নেব। তা ওর দেখো ক্যামেরা অফ করে কাজ কটা সেরে নিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, কাচাকুচি করেছি, স্নান করেছি, ফুল তুলেছি। ফুল তুলে নিয়ে এসে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, দিয়ে চলে এসেছি। দেখো, এই আজকে হাটবার, শনিবার যেহেতু, শনিবার হাটে গেছিলো। দিয়ে হাট থেকে কী নিয়ে এসে দেখো, শাক নিয়ে এসে, একটা চাল কুমড়ো নিয়ে এসে, উচ্ছে নিয়ে এসে, নানান রকম অনেক কটা সবজি, ঢ্যাঁড়স নিয়ে এসে, ঢ্যাঁড়স বলতে ভেন্ডি নিয়ে এসে, আলু, ডাঁটা, সব রকম সবজি নিয়ে এসে, পটল, সব রকম সবজি নিয়ে এসে সেই কটাই ঢেলে নিচ্ছি, দিয়ে এবার গোছ করে নেবো জানো তো। এই ব্যাগের মধ্যে আলু কটা তুলে নিচ্ছি, দিয়ে ওখানে একটা এই ঘরে বড় ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে ঢেলে নেব। আর এই সবজি কটা পেঁচে এখন রাখছি আপাতত, পরে ক্যারি প্যাকেটে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এখন যেহেতু ভাত হয়ে গেছে, তরকারি পাতিগুলো কুটবো, তাই এখন সবজি কটা এই পেঁচেতেই তুলে রাখছি। আমি নিজে যেহেতু হাতে সমস্ত কাজ করি, তাই নিজেই গোছগাছ করবো, সময় সুযোগ বুঝে করে নেব। আর দেখো কচি কচি ভেন্ডি দেখে লোভ লাগলো, দিয়ে কটা ভাতেও দিয়ে দেবো। আলু ভাতে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর কটায় কচি ভেন্ডি কটা দেবো। এখনও ভাতটা ফোটেনি, ফুট ধরেছে কেবল, তো তাতে সেদ্ধ হয়ে যাবে একদম ভেন্ডিগুলো কচি। দিয়ে ভাতটা বসিয়ে চলে আসলাম। এই যে জামা কাপড় কটা কেচেছিলাম বন্ধুরা, সেই জামা কাপড় কটা নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে মেলে দেবো। আবার নাহলে এখন যা মেঘ ঝড়ের দিন না, মাঝে মাঝে মেঘ হয়ে আসছে, দেখেই বুঝতে পারছি আজকেও বেশি রোদ নেই। সকালের দিকে একটু মেঘ হয়েছিল প্রচুর, যার জন্যে তোমার তখন মেলিনি, এখন একটু মেলতে এলাম। তা মেলে নিই, দিয়ে তারপরে আবার রান্নাগুলো, বাদ বাকি রান্নার কটা করে নেবো।
আর নিচেই ধরো মেলি আমি, নিচে এখন মেলছে না কেন বলো তো, নিচে অতটা রোদ পড়ে না, গাছ আছে তো আমাদের বাড়িতে, তো প্রচুর গাছ রয়েছে, যার জন্যে নিচেই না মেলে ওপরেই মেলে দিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, না শুকলেও একটু তো আসিয়ে যাবে। দিয়ে এ দেখো কিরম অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে আর প্রচুর মেঘ করেছে, জামা কাপড় কটা মেলে দিয়ে এসেছি, তার কিছুক্ষণ পরেই ধরো প্রচুর মেঘ করেছে। যাই হোক, জামা কাপড় কটা আবার তুলবো, এখনও তুলিনি, তুলতে যাব, কারেন্ট চলে গেছে, তাই সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে জামা কাপড়টা তুলতে গেছিলাম, তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে আবার মেলে দিয়েছি। তা উচ্ছে আলুর তরকারি করলাম, আর এই দেখো সোয়াবিন, আজ শনিবার যেহেতু নিরামিষ, কি করব চিন্তা করছিলাম, তা সোয়াবিন ছিল ঘরে, সোয়াবিন আলুর তরকারি করলাম, আর উচ্ছের তরকারি, আর একটু চাটনি, আর শাক নিয়ে এসে দেখালাম, শাক কটা বাছা হয়নি বলে শাক কটা একটু লাস্টেই করব। এই টকটা বসিয়ে শাক কটা বেছে তোমার ধুয়ে নিয়ে এসে কুটে তারপরে ভাজা করব। টকে একটু গুড় দিলাম, গুড় দিয়ে টকটা করলাম। দিয়ে দেখো শাক কটা বাছা হয়ে বেছে ধুয়ে নিয়ে এসেছি, জলটা ঝরতে দিয়েছিলাম, এবার কুচিয়ে নেব, তাতে একটু মানে কড়াইটা নামিয়ে রেখেছিলাম জানো তো, দিয়ে তারপরে শাক কাটা কুচালাম, দিয়ে দেখো শাক ভাজাটা বসিয়ে দিলাম। শাকটা দেখে মনে হচ্ছে কত, তাই না, এক কড়াই হলো, দেখো একটু নুন হলুদ দিয়ে যেই নাড়বো অল্প একটুখানি হয়ে যাবে শাক ভাজা। নুনটা গুপ গুপ করে জ্বলছে, আর কিছু করব না যেহেতু, সেই জন্য আর বেশি জাল দিলাম না, ওই জালেই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেখো শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সব রকম রান্না হয়ে গেছে, দিয়ে উনুনটা এবার গোবরনাতা দিয়ে নিভিয়ে দিচ্ছি। এখন বাসন কটা মাজবো, বাসন মাজা হয়নি, তাই সব গোছ করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এরই মধ্যে লাইভ চলছিল, লাইভ চলতে চলতে রান্না করে নিয়েছি, সব রকম একসঙ্গে হয়ে গেছে। কী বলো তো, লাইভটা রান্নার সময় চালায়, লাইভ করাও হয়ে যাবে, আমার এদিকে রান্নাও হয়ে যাবে, কাছে বসে দু একজন বন্ধুদের সঙ্গে কথা বলাও হবে, এক্সট্রা করে না আলাদা সময় পায় না যে লাইভ করব বসে। কেন বলো তো, আমার দোকান আছে, দোকানে আবার বিকেলে যেতে হয়, সে আবার আসবো রাত 8টার পরে, দিয়ে আবার এসে রাতের রান্না মানে রাতের খাবার তৈরি করব, যেই জন্য আলাদা করে বসা হয় না। তবে আমি আবার রাতেও আসি একবার লাইভে, তখন একটু মানে 9টার পরে রুটি টুটি করে খাওয়া দাওয়া করে তারপরে বসি। কড়াইটা না আজকে কাদা বলিয়ে দিতে ভুলে গিয়েছি, যার জন্য কড়াইটা একটু কালি পড়ে গিয়েছে, তাই একটু ডলে মাজলাম, খুব ডলে মাজতে পারি না, ডান হাতে না আমার ডান দিকে হাড়ে স্পন্ডালাইসিস আছে, সেই ব্যথাটা বাড়ে বেশি ডান হাতে চাপের কাজ করলে পরে, যার জন্য বেশিরভাগ এই পুরা কড়াইটাতেই রান্না করি। আরও একটা কড়াই আছে পরিষ্কার ধবধবে, মাজলে একদম সাদা ধবধবে হয়ে যায় চেপে, ওটাই মাঝে মাঝে করি, আর অল্প রান্না 2-3জন মানুষের তো এটাতেই করি বেশিরভাগ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন কটা মাজা ধোয়া হয়ে গেল বন্ধুরা, দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তা চলো ভাত পাটা ধুয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নিই। বাসন কটা নিয়ে উপর করে দেবো, জায়গা মতো উপর করে দেবো, দিয়ে এবার ভাত বাড়বো। তা ওইদিকে ওদের সবারই স্নান হয়ে গিয়েছে, তাই দেখো সোয়াবিন আলুর তরকারি, উচ্ছের চচ্চড়ি করেছি, শাক ভাজা, আমের টক করেছি, আর যেহেতু নিরামিষ তাই বললো একটু টক করো, তাই একটু আমের টক করলাম। এবার ভাতটা বেড়ে নিই বন্ধুরা, দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। চলো এ দেখো কর্তামশাই বসে পড়েছে খেতে, তা ভাত বেড়ে নিলাম। তা ভাতটা বেড়ে এ দেখো শাক ভাজাটা দিচ্ছি, আর উচ্ছে আলুটাও পাতে দিয়ে দেবো, তারপরে বাটি করে সয়াবিন আলুর তরকারিটা দেবো, তারপরে আমার ভাতটা বাড়বো। ভাত বেড়ে নিলাম বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়াটা করে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একবারে চলে আসলাম বন্ধুরা রাত্রেবেলা,
আটাটা মেখে দোকানে গেছিলাম যেহেতু বিকেলবেলা, তখন আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি। তা বিকেলবেলা দোকান থেকে আসার পরে রাত 8টার পরে এসেছি। আজকেও সন্ধ্যাবেলায় ঝড় হয়েছিল, বারে বারে কারেন্ট যাওয়া আসা করছে জানো তো। তা বিকেলবেলাতে যখন বেসন মাখি তখনই এই আটা মেখে থুয়ে গেছিলাম। এসে না তাড়াহুড়ো করে আর ভালো লাগে না করতে, দোকান থেকে এসে আর আটা মাখতেও মন হয় না, রুটি করতেও মন হয় না, কিন্তু করতে তো হবে, খাবো কি রাতে, তাই না বলো? সবাই রুটি খায় রাত্রেবেলা, সেই জন্য মেখে গেছিলাম। দিয়ে এসে দেখো রুটি কটা করতে বসলাম। সুবিধা হয় আর মুলাম হয়, রুটি কটাও খুব সুন্দর ফোলে জানো তো, আটা মেখে রেখে গেলে। আর এসে মেখে করলে না সঙ্গে সঙ্গে রুটি কটা ভালো হয় না, যার জন্য আটাটা মেখে রেখেই যায় বেশিরভাগ। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমরা আমার পাশে থেকো, তোমাদের পাশেও আমি থাকবো। আর এইভাবেই বন্ধুরা আমাকে একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তা নমস্কার।